আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আ'তুল আজীরা আজরাহু ক্বাবলা ইয়াজিফা আরাকাহু, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুপ্রিয় দর্শকবৃন্দ, শ্রমিকদের অধিকারের ব্যাপারে এবং মালিকদের অধিকারের ব্যাপারে কিঞ্চিত আলোচনা করব। রব্বি কারীম কোরআন হাকিমে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ সকল, ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা, তোমার প্রতিপালকের নিকট পৌঁছার জন্য তোমাকে অনেক পরিশ্রম করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে। ফামুলাকি, কঠোর পরিশ্রম করলে পরে, অনেক পরিশ্রম করলে পরে ফামুলাকি, প্রতিপালকের সাথে তোমার সাক্ষাৎ হবে, মোলাকাত হবে। হাদিস শরীফ আছে, ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আ'তুল আজীরা আজরাহু ক্বাবলা ইয়াজিফা আরাকাহু, যে শ্রমিকদের শ্রম দিয়ে দাও, তার অধিকার দিয়ে দাও, তার বিনিময় দিয়ে দাও, তার বেতন দিয়ে দাও, তার পারিশ্রমিক দিয়ে দাও তার ঘাম শুকানোর পূর্বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাণী শুনেছেন এবং ইসলামে শ্রমিকদের শ্রমের ব্যাপারে খুব কঠোর। শ্রমিকদের শ্রমের ব্যাপারে ইসলাম এত গুরুত্ব দিয়েছে, আর কোন ধর্মে এত গুরুত্ব দেয় নাই। আসুন, শ্রমিকদের অধিকারের ব্যাপারে ইসলাম 7টি অধিকারের কথা বলেছে। 1 নাম্বার, তার কাজ শেষে তার বেতন পরিশোধ করা। 2 নাম্বার, যে চুক্তি হয়েছে ওই চুক্তি অনুযায়ী তার সাথে সৎ মুআমালা করা এবং তার সাথে সুন্দর ব্যবহার করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে খুব গুরুত্ব দিয়ে কথা বলেছেন যে শ্রমিকদের সাথে সুন্দর ব্যবহার করবে, তোমরা যা খাবে তা তাদেরকে খাওয়াবে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর সাথে যখন পাঞ্জা লড়ে মুমূর্ষু অবস্থায়, তখন বলছেন, আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ নামাজ, তোমাদের অধীনস্থদের হক আদায় করো। অমা মালাকাত আইমানুকুম, গোলামদের, বাদীদের, শ্রমিকদের হক আদায় করো। 3 নাম্বার, সুন্দর আচরণ করার কথা বলেছে তাদের সাথে। 4 নাম্বার, কর্মক্ষেত্রে নিরাপত্তা দেওয়া, তাদের কর্মের ব্যাপারে যত নিরাপত্তা সব দিতে হবে মালিক। 5 নাম্বার, সাধ্যের বাইরে কোনো কাজ দেওয়া যাবে না, সাধ্য অনুযায়ী তাদেরকে কাজ দিতে হবে। 6 নাম্বার, শ্রমিকদেরকে আল্লাহ তাআলার বিধান যত আছে তা আদায় করার সুযোগ দিতে হবে, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত। এমনকি দাড়ি রাখা ওয়াজিব, দাড়ি রাখার সুযোগ দিতে হবে। কোন মুসলিম আছে দাড়ি রাখতে দেয় না, মহিলাদেরকে পর্দা করতে দেয় না, পর্দা করে সে তার ডিউটি আদায় করবে। 7 নাম্বার, সামাজিক নিরাপত্তা তাকে দান করতে হবে। সামাজিক নিরাপত্তা বলতে যত কিছু আছে, পেনশন, এই সেই সব কিছুর মধ্যে। সুপ্রিয় দর্শকবৃন্দ, শ্রমিকদের অধিকারের ব্যাপারে 7টি মূলনীতির উপর আমরা চললে দেশের মধ্যে শান্তি বিরাজমান হবে এবং জুলুম হবে না, নির্যাতন হবে না, শ্রমিকরাও নির্যাতিত হবে না, জুলুমের শিকার হবে না। আসুন, এর উপর আমরা আমল করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং লাইক দিয়ে সাথে থাকবেন। আজকের জন্য এখানে শেষ করলাম। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন।